আজকের পর্বটা সাজিয়েছি অনেক মজার একটা রেসিপি দিয়ে, আর সেটা হচ্ছে গরুর মাংসের ভুনা খিচুড়ি। প্রায় সবাই কম বেশি এই রান্নাটা করতে পারেন, তবে যারা নতুন রাঁধুনি সবে সংসার শুরু করেছেন তাদের জন্য এটা অনেকটা উপকারে আসবে, কেননা একদমই সহজভাবে আজকের এই রান্নাটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তৈরি করছি গরুর মাংসের ভুনা খিচুড়ি। গরুর মাংসের ভুনা খিচুড়ির জন্য প্রথমেই আমাকে মাংসটা তৈরি করে নিতে হবে। তো চুলাটা আমি অন করে দিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল, 4টা তেজপাতা, 6টা থেকে 7টার মতো এলাচ, 5-6 টুকরো দারুচিনি, 7-8টার মতো গোলমরিচ, 6-7টার মতো লং। 1 মিনিটের মতো এখন এই মশলাটাকে একটু নেড়ে ভেজে নিচ্ছি। এরপর মশলা থেকে যখন একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে পেঁয়াজ কুচি আছে প্রায় 1 কাপের মতো। এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি মশলাটার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এই পেঁয়াজ কুচিটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলার মধ্যে এখন দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো ধনিয়া গুঁড়ো, 2 টেবিল স্পুনের মতো জিরা গুঁড়ো, 2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আর মরিচের পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো। আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এরপর এই মশলাটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাটাকে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে এখানে মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন মশলার ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এখন দিয়ে দিলাম গরুর মাংস 1 কেজির মতো। আর এখানে আমি হাড় এবং চর্বি সহ মাংসটা নিয়েছি। মশলাটার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে মাংসটাকে আমি আরও একবার একটু মিশিয়ে নিচ্ছি। আর ইতিমধ্যে দেখুন মাংসতে পানি চলে এসেছে। এই মাংস সেদ্ধ করতে আমি এখানে বাড়তি কোনো পানি দিব না, এই পানিতেই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো চুলার আঁচটা এখন আমি মিডিয়াম থেকে সামান্য কমিয়ে রাখবো, এতে করে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাংসটা আমার সেদ্ধ হতে থাক, এরই ফাঁকে আমি খিচুড়ির জন্য সুগন্ধি চাল রেডি করে নিব। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব 3 কাপের মতো সুগন্ধি চাল, যেটাকে আমরা পোলাওয়ের চালও বলে থাকি। আর আমি এই কাপ দিয়ে এখানে 3 কাপ পরিমাণে চাল নিয়েছি। এখন এই চালটাকে খুব ভালোভাবে একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। চালটাকে এখানে 3 থেকে 4 বারের মতো পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর পানি ঝরিয়ে নিতে হবে। আর খিচুড়ি তৈরির ক্ষেত্রে আমি এখানে পোলাওয়ের চালটা দিয়েছি, আপনারা চাইলে বাসমতি রাইস বা চিকন যে চালগুলো আছে সেগুলো দিতে পারেন। তবে পোলাওয়ের চাল দিয়ে এই খিচুড়িটা তৈরি করলে খেতে অনেক বেশি মজার হয়। চালের পর এখানে খিচুড়ির জন্য আমি মুগ ডাল নিয়েছি, আর একই ধরনের কাপ দিয়ে এখানে 2 কাপের মতো মুগ ডাল নেওয়া আছে। এখন এই মুগ ডালটাকে আমি ভেজে নিব। চুলাটা অন করে একটা প্যান নিয়ে নিয়েছি, মুগ ডালটা দিয়ে দিলাম। এরপর চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণে বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে ডালটাকে হালকাভাবে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন অনবরত এটাকে নেড়ে দিতে, না হলে তলায় যে ডালগুলো আছে সেগুলো পুড়ে যেতে পারে।
খুব ভালোভাবে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে ভেজে নিয়েছি। কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর দেখবেন ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিয়েছি। ডালটাকে এই ধরনের একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর পানি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। আর একটা কথা, এই খিচুড়ি তৈরিতে এখানে আমি মুগ ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে মুগ ডালের সঙ্গে মসুরের ডালটা ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে মসুরের ডালটা ভেজে নিতে হবে না, শুধুমাত্র মুগ ডালটাই ভেজে নিতে হবে। পানি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে, অর্থাৎ ডাল এবং চালের ভেতরে যেন বাড়তি কোনো পানি না থাকে, সেই হিসেবে এটাকে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এরই মধ্যে মাংসটাও আমার খুব ভালোভাবে সেদ্ধ করা হয়েছে। ঢাকনাটা খুলে মাংসটাকে আরও একবার খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। আর এই মাংস সেদ্ধ করতে এখানে কিন্তু বাড়তি কোনো পানি দিইনি, অর্থাৎ চুলার আঁচটা একটু কমিয়ে মাংসটাকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে সামান্য পরিমাণে পানি অ্যাড করে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে পারেন। তো মাংসটা হয়ে গিয়েছে, এখন হাড়, চর্বি এবং মাংস সবগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর বাড়তি যে তেল মশলাটা থাকবে সেই তেল এবং মশলার ভেতরে আমি পোলাওয়ের চাল এবং ডালটা ভালোভাবে ভেজে নিব। আর এই তেল এবং মশলায় চাল এবং ডালটা ভেজে নেওয়ার কারণে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না, অর্থাৎ চাল এবং ডাল ভাজতে বাড়তি কোনো তেল বা মশলার দরকার হবে না। তো প্রথমেই আমি দিয়ে দিলাম পোলাওয়ের চাল, এরপর এখন দিয়ে দিচ্ছি ডাল। আর চাল এবং ডালটা কিন্তু একদমই ঝরঝরে টাইপের আছে, অর্থাৎ আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। চাল এবং ডালটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য কমিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে চাল এবং ডালটাকে ভেজে নিতে হবে। চাল ডালটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে একটু ভেজে নিয়েছি। আর চেষ্টা করবেন অনবরত এটাকে নেড়ে ভেজে নিতে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। চাল এবং ডালটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি যে মাংসটা রান্না করে নিয়েছিলাম সেই রান্না করা গরুর মাংসটা এখন দিয়ে দিলাম। গরুর মাংসটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে সব কিছু মিশিয়ে দিতে হবে, যেন মাংসর মশলার সঙ্গে চাল এবং ডালটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর এই মাংস, চাল এবং ডালটাকে আমি 2 মিনিটের মতো সময় নিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। 2 মিনিটের মতো সময় নিয়ে চাল এবং ডালটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি গরম পানি। আর এখানে গরম পানি দিয়েছি 10 কাপের মতো, অর্থাৎ চাল এবং ডাল দুটো মিলিয়ে আমি নিয়েছি 5 কাপ। একই ধরনের কাপ দিয়ে এখানে পানিটাও আমি দিয়েছি, অর্থাৎ চাল এবং ডাল যে পরিমাপে নিবেন তার ডাবল দিতে হবে পানিটা। আর ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না, অবশ্যই গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে মাংসটা চুপসে যেতে পারে, অর্থাৎ শক্ত হয়ে যেতে পারে, যেহেতু মাংসটা আমি রান্না করে নিয়েছি। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে বাড়ানো থাকবে। 5 মিনিটের মাঝে আমি একবার এটাকে ঢাকনা খুলে ভালোভাবে একটু নেড়ে দিয়েছি, যেন তলায় লেগে না যায়। তো 5 মিনিট পর আপনাদেরকে আরও একবার ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দেখাচ্ছি। দেখুন পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে। তো এটাকে আরও একবার ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে এসে আপনারা একটু টেস্ট করে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। আরও একবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব, চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য কমিয়ে। তো ফিরছি 5 মিনিট পর। 5 মিনিট পর আবার এটাকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে। এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চাল এবং ডালটা কিন্তু এই পর্যায়ে সেদ্ধ হয়নি। তো চুলার আঁচটা কমিয়ে এখন চাল এবং ডালটাকে আমি খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চাল এবং ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। খিচুড়িটা আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু কাঁচা মরিচ এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও কিছুক্ষণের জন্য।
খিচুড়িটা আমি নামিয়ে নিয়েছি, এখন একটা সার্ভিং ডিশে এটাকে তুলে নিচ্ছি। আর এর টেস্টটা আর একটু বাড়াতে আপনারা চাইলে খিচুড়িটা চুলা থেকে নামানোর আগে সামান্য পরিমাণে ঘি অ্যাড করতে পারেন, এতে করে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো আশা করছি সহজভাবে দেখানো গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ির আজকের এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।